সাজেকের পর এবার সেন্ট মার্টিন দ্বীপেও কি বন্ধ হতে যাচ্ছে রাত্রি যাপন? ঘোরার ক্ষেত্রেও কি নির্দিষ্ট করে দেয়া হবে পর্যটক সংখ্যা? সেন্ট মার্টিন দ্বীপে রাত্রি যাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা তা সব নীতি নির্ধারকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ 7 অক্টোবর সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান একথা জানান। উপদেষ্টা বলেন, সেন্ট মার্টিনে পর্যটকদের যেতে নিবন্ধন করা, রাতে থাকা নিষিদ্ধ করা, দ্বীপবাসীদের জন্য নির্দেশিকা, দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপস্থিতি নিয়ে সিদ্ধান্ত নতুন কিছু না। অতীতে এ নিয়ে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। তিনি জানান, 2018 সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। 2020 সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সে সময় প্রতিদিন 1250 জন পর্যটক নির্দিষ্ট করা হয়েছিল। পরে 2023 সালে প্রতিদিন 882 পর্যটক নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়। পরিবেশ উপদেষ্টা আরও জানান, 2023 সালে পর্যটক নির্দেশিকায় বলা হয়েছিল সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি বলেন, ব্যক্তিগতভাবে চাই সেন্ট মার্টিন সার্বিকভাবে বাঁচুক, সেখানে পর্যটনও হোক, কিন্তু একজন পর্যটক সেখানে 5 বার না যাক। এছাড়াও নিরাপত্তা সংকট নিয়ে কোনো রকম কথা আসেনি বলেও জানান তিনি। আরিফ হক, মাই টিভি।